মোবারক সবাইকে। ঈদ ডে স্পেশাল ব্লগে সবাইকে স্বাগতম। যেহেতু ঈদ ডে ব্লগ, আজকের ব্লগটা একটু বড় হবে। সবাই ফুল ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকাল সকাল চলে এলাম গরু দেখতে। আপনাদের ভাইয়ারা নামাজ পড়তে গেছে অনেক আগে, নামাজ পড়া শেষ করে এবার এখানে সবাই দাঁড়িয়ে আছে। বাড়ির 3টা গরুই আজকে একসাথে কোরবানি করা হবে একই সাথে পাশাপাশি। দেখতেই ভালো লাগতেছিল আমার। হুজুর আসলেই এগুলো কোরবানি করা হবে, হুজুরের জন্য সবাই ওয়েট করতেছিল। প্রথমে মনে হয় আমাদের গরুটাকে কোরবানি করা হবে, এই কারণে সবাই মিলে হাত পা পাততেছে, মাটিতে শোয়ানোর চেষ্টা করতেছে। গরুটা কিন্তু বেশ বড় আর মানুষ বেশি লাগতেছে, এই কারণেই বানাতেও মানুষ বেশিই লাগবে। এই যে গরুটাকে শোয়ানো হয়ে গেছে, এবার হুজুরে সেই কোরবানি করে ফেলবে। তো সবটুকু দেখাতে পারবো না ফেসবুকে, অনেকেই ব্লাড দেখলে ভয় পায়। আমি এবার বাসায় চলে যাব, জাহিবাবুকে নিয়ে ওরে খাওয়ানো লাগবে, আমি খাবো। মাংস বাসায় আনবে, তারপরের কাজ হচ্ছে আমাদের মেয়েদের। তো সবাই তো জানেনই আপনারা। মাংস প্রায় বানানো শেষ, এবার ঘরে মাংস আনতেছে। আমাদের ড্রয়িং রুমে বড় ছক বিছায়া দিছি, পাটি বিছায়া দিছি, যাতে মাংসগুলো রাখতে পারে ফ্যানের নিচে। এগুলো ভাগ ভাগ করে ওজন মেপে আনতেছে 3 ভাগ করে। এখানে শুধু মাংস, এখনও হাড্ডি আনে নাই। বাহিরে এসে দেখলাম ভুঁড়ি ভাগ করতেছে। তো আমরা বেশি রাখবো না, যারা এইসব কাজ করে দিছে আমাদের তাদেরই আম্মা দিয়ে দিবে বেশি করে, কারণ আমরা বেশি মানুষ না। আবার আমি আর নাসির তো খুব তাড়াতাড়ি চলে যাব ঈদের 1 সপ্তাহ পরেই, যেহেতু আমরা চলে যাবো। বেশি মাংস এসব রেখেই কী হবে। আর আমাদের বাসায় তো আমি বললামই যে আমি আমার শ্বশুর আর শাশুড়ির সাথে থাকি, আমাদের খুব কম মানুষ, ফ্যামিলি মেম্বার খুব কম। আমাদের সব মাংস আনা হয়ে গেছে ঘরের মধ্যে, এবার হচ্ছে কাজ করার পালা। সত্যি বলতে সারাদিনে কোনো কাজ করি নাই, আমার শরীর ভালো ছিল না। আর আমার শাশুড়ি আম্মু ওরকমভাবে কাজ করতে দেয় নাই। এটা ছিল আমাদের ভাগ, আমি হচ্ছে প্যাকেট করতেছিলাম ফ্রিজে রাখার জন্য। 3টা ভাগ করেই আনছে, মেপে আনছে। একটা হচ্ছে আত্মীয় স্বজনের ভাগ, আর একটা হচ্ছে গরিবদের ভাগ, আর একটা হচ্ছে আমাদের ভাগ। এই যে এনারা খুব কষ্ট করছে, সারাদিন বানায়া দিছে পুরো গরুটা। আমাদের গরুতে হয়েছে হচ্ছে 8 মণ প্রায় মাংস, সব কিছু মিলিয়ে। তো আমরা আবার তাদের মাংস দিতেছিলাম 2-3 কেজি করে। 10 জন মিলে আমাদের গরুটা বানাইছে, এই কারণেই খুব তাড়াতাড়ি বানানো হয়ে গেছে, 2 ঘন্টা 1-1.5 ঘন্টার মধ্যেই মনে হয়। আর এই যে কলিজা ছিল, এগুলো হচ্ছে আমাদের ভাগেরটা, আমি সব ফ্রিজে রাখবো এই কারণে রাখতেছিলাম এক সাইড করে। হাড্ডি আর মাংস এক করে ফেলছি, এবার প্যাকেটের মধ্যে একটু চর্বি দিতেছি যাতে খেতে ভালো লাগে, ব্যালেন্স থাকে। তেল, চর্বি, মাংস সব কিছু মিলিয়ে খুব ভালো লাগে রান্না করলে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা এরকমভাবে কোরবানি দিতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দেয়। এত ভালো লাগতেছে, সবাইকে মন ভরে মাংস দিতে পারছি। আপনারাও দোয়া করবেন আমাদের জন্য, আমরা জানি এইভাবেই মন ভরে মানুষকে মাংস দিতে পারি সব সময়। আর চলে এলাম রান্নাঘরে, মাংস রান্না করতেছে, অনেকখানি মাংস রান্না করতেছে আজকে। আর কোরবানির দিন বেশি মাংস রান্না করলেই ভাল লাগে, পরে থাকলে তো জাল দিয়েও খাওয়া যায়। আমি আসলাম রান্নাঘরে, মাটির চুলা রান্না এমনিতেই তো মজা হয়। এখনও মাংস হয় নাই, আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন, কিন্তু আমি আসছি মাংস নিতে। আমার আবার এরকম উপর থেকে মাংস খেতেই ভালো লাগে, রান্নার উপর থেকে। সত্যি বলতে আমি সংসারের কোনো কাজই করি নাই, এবার আসার পর থেকে আমার শাশুড়ি আম্মুই সব কিছু করে। আর বাচ্চা নিয়ে আসছে এক দেশ থেকে, ও এমনিতে অসুস্থ থাকে, এই কারণে আরও করা হয় না। আর আমারও একটু বিরক্ত লাগে গরমে। আর সকাল থেকে আজকে লোক ছিল 3 জন বাসায়, সব কাজ তারাই করছে, আমাদের ওরকম কাজ করতে হয় না। বাট নিজের মাংস ভাগ করা ওইগুলো তো আম্মারই করতে হয়, আমার শাশুড়ি আম্মাই করছে। এই যে আমায় গরুর মাংস দিতেছে দেখেন, এখনও কিন্তু হয় নাই মাংসগুলো, কিন্তু বেশি করে দিতেছে, বলতেছে নাসিরকে নিয়ে তারপরে খাও। আর এই হাড্ডিটা বলছি পরে দিতে, কিন্তু না, তারা এখনই দিবে বলছে, এখনই আমায় খাইতে। যদিও অনেক শক্ত ছিল, খাইতে অনেক কষ্ট হয়েছে। এরকম রান্নার উপর থেকে মাংস খেতে বা যে কোনোই সবজি যাই হোক না কেন খেতে খুব ভালো লাগে আমার। দেখেন কত বেশি সুন্দর লাগতেছে দেখতে, কত লোভনীয় লাগতেছে। এই হাড্ডির মধ্যে ফ্যাট ছিল, যেটা খেতে আমি খুব পছন্দ করি। আর মাংসগুলো অনেক গরম ছিল, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এখন আমি মাংস খাবো। এইভাবে মাংস খেতে তো একা একা ভালো লাগে না, সবাইকে নিয়ে মাংস খেতে ভালো লাগে। আমি আপনাদের ভাইয়াকে ডাক দিছি, বাসায় দেবর ছিল আমার, তাদের ডাক দিছি মাংস খাওয়ার জন্য। যে আসে তাকেই বলি যে মাংস খান।
কাজ শেষ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে এবার বের হলাম বিকেলে ঘুরতে। এবার কোথায় ঘুরতে যাব, কালকিনির মধ্যে ওরকম সুন্দর জায়গা নাই ঘোরার। আমাদের ভ্যান রিক্সায় ঘুরতে খুব ভালো লাগে। আমরা ডিসাইড করলাম যে ভ্যানে ঘোরা যাক সবাই মিলে। তো কালকিনি থেকে আমরা খাসিরহাট ব্রিজে গেলাম ঘুরতে। আর এরকম গ্রামের রাস্তা দিয়ে ঘুরতে যে কি মজা ভ্যানে সবাই মিলে। আমাদের খুব ভালো কাটছে বিকেলটা, আর খুব সুন্দর ছিল ওয়েদারটা। মাশাআল্লাহ, আমি তো খুব খুশি, গরম অনেক বেশি কম ছিল। আর দেখেন রাস্তাগুলো কি সুন্দর আর কত বেশি ফ্রেশ লাগতেছে দেখতে। এই গ্রামের রাস্তাগুলো কি সুন্দর। ভ্যানে ঘুরতে খুব ভালো লাগে। যখনই ভ্যানে ঘুরতে ইচ্ছে করে তখনই আমরা এই দিকে আসি। খাসিরহাট ব্রিজে যাওয়া হয় না অত দূর, কিন্তু মাছ বরাবর কোথাও আসা হয়। খাসিরহাট ব্রিজে যাওয়ার মাঝখানেই এই তালের রস বিক্রি করে, একদম ফ্রেশ তালের রস। দেখে খেতে ইচ্ছে করতেছিল আমাদের সবার। আমরা ভ্যান থামানোর পরে এখন দেখি নামাইতাছে, তো আমরা বলছি যে আমাদেরও দিতে হবে। আর দেখেন আগে থেকেই মানুষ ওয়েট করতেছে। আমরা ভাবছি তালের রস না দিয়ে উনি চলে গেছে, পরে শুনলাম যে না, উনি গ্লাস আনতে গেছে আমাদের জন্য। সে গ্লাস আনে নাই তখন। এই যে সে আসতেছে, তার বাসা ওইখানেই। আর আমরা রাস্তার উপরে দাঁড়ায় রয়েছি যে না, তালের রস না খেয়ে তো যাবোই না আজকে আমরা। প্রথমেই আমি নিলাম, কেউ খাক আর না খাক ভাই, আমার তো খাওয়া লাগবেই। এগুলো পাওয়া যায় না সব সময়। আর বিশ্বাস করেন না কেন, এই তালের রসটা এত মিষ্টি ছিল। কেন মিষ্টি ছিল আমি জানি না। জিজ্ঞেস করলাম তাকে, তখন সে বলল যে 2 মাস আগেও আমি খাইছি, তখন এত মিষ্টি লাগে নাই। সে বলল যে এখন নাকি রস অনেক কম হয় বাট মিষ্টি হয়। আর 2 মাস আগে নাকি তখন রস অনেক বেশি হইতো, কিন্তু একটু পানি পানি হইতো, মিষ্টি কম হইতো। হয়তো বা এখন শেষ সময়, এই কারণে। দেখেন কত বেশি সুন্দর লাগতেছে দেখতে। তালের রস খাওয়ার পরে আমরা ব্রিজে চলে আসছি। এটা খাসিরহাট ব্রিজ। আপনারা হয়তো বা অনেকেই দেখছেন, কিন্তু আমি দেখি নাই। আমি প্রথম আসলাম এখানে। আমার কাছে খুব ভালো লাগছে, আর অনেক বেশি বাতাস ছিল। পরিবেশটা সুন্দর ছিল, যেহেতু ঈদ একটু বিজি ছিল। সব কিছু মিলে খুব ভালো লাগছে। বাতাস ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, আস্তে আস্তে আমাদের বেশিক্ষণ থাকা হয় নাই। আমরা চলে যাব খুব তাড়াতাড়ি এখান থেকে। অনেকক্ষণ পর আমার জামাইয়ের সাথে আমরা ক্যামেরায়, কেমন লাগতেছে আমাদের সবাই কিন্তু জানাতে ভুলবেন না। আর শেষে একদম আমরা আচার নিয়ে বাসায় চলে গেছি। আমরা এর মধ্যে আইসক্রিম, চকলেট আর অনেক কিছু খাইছি। বসে আসলে শেয়ার করা হয়নি আপনাদের সাথে। আর একদম শেষ সময় আচার নিয়ে বাসায় চলে গেছি। আচারগুলো দেখতে যতটা লোভনীয় লাগে, খেতে ততটা ভালো লাগে নাই, কেন জানি না। আপনারা আমায় কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। কোরবানির ঈদ আপনাদের কেমন কাটলো, আপনাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগে, কী টাইপের ব্লগ আপনারা দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন। আমি সবসময় ট্রাই করব আপনাদের মতো করে ব্লগ দেওয়ার।